আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ তোমাদের একটা দই তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা দই। এটা খিরসা বলা হয়। এই দইটাকে ভীষণ টেস্টি হয়। দুধ একদম ঘন করে তারপরে এই দইটা বানানো হয়, এই জন্য এটার নাম একদম খিরসা। একদম সর হয়, মুখে দিলেই কিন্তু শুধু সরের লেয়ারটাই আসবে। এতটাই টেস্টি হয় এই দইটা। চলো দইটা কিভাবে তৈরি করব দেখে নেই। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধ এখন খুব কম আঁচে চুলায় রেখে বারবার নাড়বো, নেড়ে একদম অর্ধেক করে নেব। 1.5 কেজি দুধ একদম অর্ধেক করে ঘন করে নেব। তার আগে এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, তার সাথে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন এই যে খুব কম আঁচে রেখে দিলাম ক্যারামেল হওয়ার জন্য। এখানে নাড়া যাবে না, চিনিটা গলে একাই হয়ে যাবে ক্যারামেল। যখন পানিটা একদম টেনে আসতে নেবে তখন এই যে একটু নেড়ে দেখো, এই যে ক্যারামেল প্রায় হয়ে গেছে। খুব বেশি কিন্তু কালার করা যাবে না, খুব বেশি কালার করলে দইটা তিতো হয়ে যাবে। এই তো এই অবস্থায় আমি রাখবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, গরম আছে বেশ। এখন দেখো যে দুধ দিয়ে দিলাম। এখানে অন্য চুলায় যে দুধটা জালে বসিয়েছি ওখান থেকে কিন্তু 1/2 কাপের মতো দুধ এখানে দিয়ে প্রথমে ক্যারামেলটা তরল করে নিয়ে এবার দেখো যে সম্পূর্ণ দুধটা কিন্তু ঢেলে দিলাম। আমি কিন্তু চুলা এখানে বন্ধ করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টি হওয়ার জন্য আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মুখের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। অনেকেই চিনি একটু কম খাও, অনেকে একটু বেশি খাও, সেই অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দেবে। এখন দেখো যে চুলাটা অন করেছি। ক্যারামেলে যখন দুধটা ঢেলে দিবে তখন কিন্তু চুলাটা জ্বালিয়ে রেখো না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফেটে যেতে পারে। আর একটু ঘন করে নিচ্ছি দুধটা। চুলা অন করে রেখেছি কিন্তু দেখো কম আঁচে রেখেছি। এবার গুঁড়া দুধটা দিয়ে দিলাম, 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে এখানে একটু ঘন করে নিচ্ছি। এতে করে হবে কি দইটা খুব ভালোভাবে বসবে আর খুব টেস্টি হবে। এই যে দুধটা জাল দিয়ে একদম ঘন করে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। এখন খুব সামান্য গরম আছে দুধ। আর এখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস মিষ্টি দই রেখেছি, সেটাই দিয়ে দিলাম। মিষ্টি দই বানাতে সব সময় তোমরা মিষ্টি দইটাই ব্যবহার করবে, কখনোই মিষ্টি দই বানাতে টক দইটা ব্যবহার করবে না, তাহলে কিন্তু দইটা বেশি মিষ্টি হবে না, টকটক হবে। এখন এই যে হুইক্স দিয়ে খুব ভালোভাবে দইয়ের সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি আর কি। সম্পূর্ণ দইটাই কিন্তু দিয়েছি, ছোট্ট একটা গ্লাসের মধ্যে ছোট্ট 1 গ্লাস দই, ওইটাই দিয়ে দিলাম, খুব বেশি না ওখানে। এখন দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দই আর দুধ। কতটা ঘন করে জাল দিয়েছি দেখে বুঝতে পারছো। এবার দেখো এই যে মাটির হাঁড়িতে এবার দিয়ে দিলাম দই বসাতে। আমি হাঁড়ি কিনে এনে প্রথমে সুন্দর করে ধুয়েছিলাম, ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ দুধটাই কিন্তু দুটো হাঁড়িতে ঢেলে দিলাম সমানভাবে। সমান করে নিলাম, দুটো হাঁড়িতে সমানভাবে দুধটা নিয়ে নিলাম। এখন ঢেকে দেব। এই যে প্রথমেই প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে তারপর উপরে টিস্যু পেপার দিয়ে তারপরে যে রাবার দিয়ে সুন্দর করে আটকে দেব। তোমাদের কাছে রাবার না থাকলে কিন্তু অন্য কোনো কিছু দিয়ে কিন্তু বেঁধে দিতে পারো। এটা খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি। বাতাসটা যেন ভিতরে ঢুকতে না পারে, এই জন্য কিন্তু এরকমভাবে দেওয়া। এরকমভাবে ওই যে যারা দই বানায় ওনাদের কাছ থেকে আমি শিখেছি, ওনারা এই প্রসেসে এই দইটা খিরসা দইটা বানায় আর কি। এভাবে আমি করলাম, ঢেকে দিলাম। এবার দেখো ইলেকট্রিক ওভেনে 100 পাওয়ারে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য, বা চুলায় তোমরা মৃদু আঁচে রেখে দিতে পারো। এই যে 1 ঘন্টা পর কিন্তু দইটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টা, একদম পিওর ঠান্ডা হয়ে গেছে।
এখন দেখো তোমাদের বেড়ে দেখাবো কতটা পারফেক্টভাবে দইটা তৈরি হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে খিরসা দইটা তৈরি হয়েছে। দেখো এখন কেটে দেখাচ্ছি। এই দেখো কতটা মানে একদম দইটার টেক্সচারটা দেখো কতটা সুন্দর যে হয়েছে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, যেহেতু তোমাদের খাওয়াতে পারছি না। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটাকে ফলো করো।